হাইকোর্টের নির্দেশে ময়নার বাঁকচায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়ার খুনের তদন্তে তৎপর হল এনআইএ। শনিবার এই ঘটনার তদন্তে পূর্ব মেদিনীপুরের ময়নায় গেল জাতীয় তদন্তকারী দল। বিজেপির বুথ সভাপতিকে যেখানে খুন করা হয়েছিল সেই ঘটনাস্থল ঘুরে দেখেন এনআইএর তদন্তকারীরা। কথা বলেন নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে। প্রাথমিকভাবে যা ঘটনা হইল, মা ভাই সুকুমার জেঠু তাদের চোখের সামনে ঘটছে, একবারে দিনের বেলা চোখের সামনে সেই সব প্রায় স্পট পরিদর্শন আর যা যা তাদের যতটা যা করা দেখার দেখে গেছে ওনারা তাদের মতো করে। এটা হচ্ছে জাস্ট প্রাথমিক শুরু, সুতরাং তদন্ত একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। গত বছরের 1 মে ময়নার বাঁকচায় খুন হন বিজেপির 234 নম্বর বুথের সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়া। গভীর রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তাঁর দেহ মেলে। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে পরিবার। ময়না থানায় নিহতের স্ত্রীর জমা দেওয়া অভিযোগপত্রে নাম ছিল তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র, তৃণমূল পরিচালিত ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান এবং ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুইয়ের। যদিও অভিযুক্তদের তালিকায় এই 3 জনের কারো নাম নেই। এই ঘটনায় হাইকোর্টে রাজ্য সরকার জানায় মাথায় বুলেট বিঁধে মৃত্যু হয়েছে বিজেপির বুথ সভাপতির। এরপর আদালতের নির্দেশে আলিপুরের কমান্ড হাসপাতালে দ্বিতীয়বার ময়না তদন্ত হয় বিজয়কৃষ্ণর দেহে। খুনের মামলার সঙ্গে বিস্ফোরক আইন ও তপশিলি জাতি উপজাতি সংক্রান্ত আইনের উপযুক্ত ধারা এফআইআরে যুক্ত করার নির্দেশ দেয় হাইকোর্ট। নিহতের পরিবারের অভিযোগ ও তথ্য প্রমাণের ভিত্তিতে ঘটনার তদন্তভার এনআইএকে দেওয়া যেতে পারে বলে মত প্রকাশ করে হাইকোর্ট। তবে এনআইএকে তদন্তভার দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত কেন্দ্রের ওপর ছাড়ে আদালত। গত বছরের অক্টোবরে কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠায় রাজ্য সরকার। এই প্রেক্ষাপটে গত 5 এপ্রিল এই ঘটনায় 15 দিনের মধ্যে এনআইএকে ঘটনার তদন্তের দায়িত্ব নিতে নির্দেশ দেন। তারপরই এদিন ময়নায় গেল এনআইএর টিম। তারা তাদের মতো তারা দেখছে, এনআইএর টিম এসেছিল। এবার আমি আমার মতো দেখেছি তারা তদন্ত করছে। হ্যাঁ, আমরা খুশি হয়েছি, তবে দোষীদের শাস্তি হবে এটা মহামান্য আদালতের কাছে আমরা এনআইএর টিম আসতে জানতে পেরেছি যে দোষীদের শাস্তি হবে, যেন খুনিদের শাস্তি যদি ওদের ফাঁসি হয় এটা আমাদের সবাই খুশি হব। যদি কারোর নাম থেকে তদন্ত হবে, তদন্তটা আদালতের নির্দেশে হচ্ছে, কিন্তু নির্বাচন চলছে বলে তদন্ত হবে না, নির্বাচন চলছে বলে এনআইএ পৌঁছবে না। এটা যদি কেউ প্রতিহিংসার রাজনীতি বলেন সেটা তো কোর্ট অ্যাকসেপ্ট করছে না। তাদের এই বক্তব্য, এই অবস্থানের কোনো মান্যতা তো মহামান্য আদালতে নেই। এটা শুধু এনআইএ নয়, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইনকাম ট্যাক্স থেকে আরম্ভ করে সিবিআই বিভিন্ন জায়গায় তারা হানা দিচ্ছেন। তবে হানা সব জায়গায় দিলে ভালো হতো। শুধু দেখে দেখে যারা তৃণমূলের সঙ্গে জড়িত তাদের বাড়িতেই হানা দেয়া, তাদেরই ওই এনআইএ এই সময় তৎপর হওয়া, সবটাই যেহেতু তারা কেন্দ্রীয় সরকারে আছেন আর এই সমস্ত বডিগুলি কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত। এবার মানুষ বুঝতে পারছে যে কিসের জন্য এটা করা হচ্ছে। সব মিলিয়ে ভোটের মধ্যেই বাংলায় সক্রিয় হলো আরও এক কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। আবির দত্ত, বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।